বাবা যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছেন, কিন্তু জল না দিলে যে আমার পাপ হবে। কি ভাবছো সুন্দরী? তাহলে কি আমাকে জল দেবে না? ভাবছি আপনি রাজকুমার, জল পান করেন স্বর্ণের পাত্রে, আর আমরা ভিখারিনী, আমরা জল পান করি মাটির পাত্রে। তাই ভাবছি আপনাকে। সুন্দরী, তোমরা যে পাত্রে জল খাও সেই পাত্রে আমাকে একটু জল দাও। জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে সুন্দরী, আর যে আমার প্রাণে সহ্য হচ্ছে না। কুমার, তাহলে আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আচ্ছা সুন্দরী। ওগো ঠাকুর, জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি কি ওই সুন্দরীর হাতে জল খেতে পারবো? তুই কি করছিস কি না? কুমার, কি হ্যাঁ, এই নিন জল পান করুন। হ্যাঁ সুন্দরী, তুমি আমাকে জল দাও। ও ভগবান, আমার ভাই থেকে জল নেই কেন? জল পড়ে গেল ঠাকুর। তবে কি আমার ভাগ্যে জল নেই? কুমার, জল পড়ে গিয়েছে তাতে কি হয়েছে? আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আচ্ছা সুন্দরী। তুইও মরবি আমারও মারবি হাতে নিয়ে, তোর তো ভাব খারাপ। আমি তো দাদা, হ্যাঁ, এই দিন ভিখারির ঘরেও চাঁদের আলো ছড়িয়ে আছে। কুমার, একে যদি জীবন সঙ্গী এই নিন জল, জল পান করুন। সুন্দরী, তোমার হস্তের জল আজ আমি খাবো না, আরেকদিন এসে তোমার ওই কমল হস্তে জল পান করবো। সুন্দরী, তাহলে এখন আমি যাই। কুমার, যাই বলতে নেই কুমার, বলুন আসি। হ্যাঁ সুন্দরী, তাহলে আমি আসি। তোর কোন হলে শাস্তি আছে এইখানে। তোমার কি রয়েছে? হ্যালো, তুই কি বাড়িতে আছিস মা? হ্যাঁ বাবা, আমি বাড়িতেই আছি। তোর মুখখানা এত মলিন দেখাচ্ছে কেন মা? বল মা, তোর কি হয়েছে? ওই বাবা, আমার তো কিছু হয়নি। হ্যাঁ, তবে তোমাদের আসার বিলম্ব দেখে আমি চিন্তায় ছিলাম। মেয়ের কাছে আবার প্রশ্ন করা হচ্ছে। যাও, ওই রাজবাড়ি হতে বেতন নিয়ে এসো, নইলে না খেয়ে মরতে হবে। মা আলো, আমি রাজবাড়ি হতে বেতন নিয়ে আসি। তুই আর তোর মা ততক্ষণ রান্নার কাজটা সেরে ফেল। ঠিক আছে বাবা, রান্নার কাজটা সেরে ফেল। আর সাথে আমি রান্না করে দেব। মা, চল আমার সঙ্গে, তুই রান্নায় একটু সহযোগিতা করবি। ঠিক আছে মা, তাই চলো। চল, এবার আমরা মা বেটি রান্না করব। আমার একটা হাজারটা কথা কছে তুই। তোর ওই সেটা কি কি হয়েছে তোর? কথা কস না, খাস না, আমার তো কিছুই হয়নি। ঘুমাস না, তাহলে আমাকে করসকে? তুমি জানো না? না তুমি জানো না? না, জল খাইতে দিন ভিখারির বাড়ি, কে জানো গো এনে দিল মানুষ কিংবা করি রে মন পাগল তার লাগিয়া।
একদিন বলে গিয়েছিলাম আবার এসে তোমার হস্তে জল পান করব। তাই তো এসেছি সুন্দরী, তোমার হস্তে জল পান করার জন্য। কিন্তু কিন্তু তার আগে তোমার পরিচয় দাও, তারপর আমি তোমার ওই কমল হস্তে জল পান করব। কুমার, জল খেতে এসেছেন, জল খেয়ে চলে যাবেন, তা না হলে কেউ দেখতে পেলে। না সুন্দরী না, তোমার হস্তের জল আমি তখনই খাবো যখন তুমি তোমার পরিচয় দেবে। তার আগে তোমার ওই কমল হস্তের জল আমি কিছুতে পান করবো না।
আমি ওই ঠাকুরের নামে দিব্যি করে বলছি, তোমাকে ভুলে যদি আমি আর কাউকে ভালোবাসি, তাহলে আমার যেন নরকে স্থান হয়। তোমায় ভুলিব কেমনে? আর আশা ছিল ভালোবাসা করব তোমার সনে রে, তোমায় কন্যা ভুলিব কেমনে?
আমাকে ভালোবাসবেই না, তখন তাহলে কি করা যায়? তাহলে আমি এখন আসি আলো। দাঁড়াও বন্ধ। সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ আলো, আমি তোকে সত্যিই ভালোবাসি। সত্যি? হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো ওই আকাশে সূর্য আছে যতদিন। অশোক আধার এই হাতে রাখিব ভালোবেসে রাঙাবো আগামী রাঙাবো। মন্ত্রী মহাশয়, বলুন জাহাপনা, বলুন। আজ অনেক দিন অতিবাহিত হতে চলল। আমার একমাত্র কলিজার টুকরো নয়নের মণি প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি। কেমন চলছে তার লেখাপড়া আমি তা পরীক্ষা করে দেখতে চাই। মন্ত্রী মহাশয়, কোথায় আছে আমার প্রেম কুমার?
মহারাজ, সে কথা আমি কি করে বলবো মহারাজ। চলুন মহারাজ, আমরা দুজনে মিলে ওই মাস্টার মহাশয়ের স্কুলে যাই, তার কাছ থেকে জেনে আসি প্রেম কুমারের লেখাপড়া কেমন চলছে। অতি উত্তম কথাই বলেছেন মন্ত্রী মহাশয়। এখন আর কাল বিলম্ব না করে এক্ষুনি রওনা হব আমরা মাস্টার মহাশয়ের নিকট। তাই চলে চলুন আসুন মহারাজ, মন্ত্রী মহাশয়। তাই চলুন। পাগল হয়েছে না তুই? আমাকে ফাল মারতে স্যার। পাগল বলে স্কুল শিক্ষিত। ও আমার তো মাস্টার আজকে আসবো না, আমার কাছে পড়া দে। আয় ওই তোর কাছে পড়া দিব কেন রে? আয়, মাস্টার আসবো না আজকে। মাস্টার আইবো না, তোর কাছে কইছে কেরা? মাস্টারের ভোট ডেলিভারি। ওই শালা তুই ডেলিভারিটা দেখলি কেমবা? আজ বাজে কথা বাদ দিয়ে তুই চেয়ারছে নাইমে বয়। ওটা আমাকে সার আসবো, সার আসলে পরে কইছি না মাস্টার আজকে আসবো না। মাস্টার আসবো। আসবো না। আল্লাহর মশা তোরে তো পাই না আজকে আমি এখানে। কোন দেয় রে মশা? আল্লাহর মশা কি বেরিয়ে এত মশাকে? সালাম স্যার, সালাম। আপনি আগে কইবেন না, আপনি আইছেন। বলেন স্যার। তোমরা স্কুলে এসে এত দুষ্টমি করো কেন? না স্যার, জব পড়া নিতেছে না স্যার। তোমরা বসো। আচ্ছা, এই দুষ্ট, এই! আপনি তো কইলেন বসো, কোনে বসুম তা আবারও কইছেন না আপনি। বেদবি, স্কুলে এসে বেদবি, বস এখানে। আচ্ছা, হ্যাঁ, তোরা স্যার। দুজন এসেছিস। হ্যাঁ, মদনকে তো দেখতে পাচ্ছি না। মরুন পাত আসপাতে মদন পাট কোথায়? খেতে আইগে দিছে। স্যার আমরা জানি না স্যার, মদন কনে গেছে। যাও জন্টু মন্টু, মদন যেখানেই থাকুক না কেন ওকে কান ধরে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা মদন করে জন্টু আয়। ওই মদন, মদন রে তেতল গাছের মাথা, ওই হালা কয় কি রে? তেতল গাছের মাথায় খিচুড়ি খাস না? হ্যাঁ ধরি। ঝন্টু মন্টু গিয়েছে মদনকে ধরে আনতে, কিন্তু আজকে, হ্যাঁ। এখনো পর্যন্ত আসছে না কেন? করতে আছে কেমন হালা কেমন মাখানে করে? হ্যাঁ, তেতো গাছের মাথা উঠাতে আছে দি। এই যে এই যে সামনে আইছি। এই দুষ্ট, এই! এই, কোথায় গিয়েছিলি? নমস্কার স্যার, নমস্কার। হালা পাগল এই হয়েছে দুষ্ট, এই, নাকি? এই! এত লেট হলো কেন? মদন, তুই কোথায় গিয়েছিলি? স্যার আমি নে ওই স্কুলে আইতেছিলাম, ওই তখনই নে আলোর মার হাতে দেহ হয়েছে। এ আলোর মাথায় প্রেম করস না তুই? ও স্যার জানেন আলোর মাই আমাদের কি কয়? এই এই দুষ্ট, এই, কে বলছে? এই ওই তুই কুইসার মতো মুসরাস কাম করে। এই দুষ্ট, ওদিকে যা। জি স্যার, জি স্যার। স্যার আলোর মা কয় তুই আমার আলোকে 3 জুপা তেতুল বাইরে দে। এ একসাথে এলাম আমারে কামাবো করলো না ওরে কইছে। ও স্যার আমি কি করলাম স্যার? এই কি বলেছিস? আলোর মাঝে কইলাম স্কুলে যাইতে দেরি হইলে স্যার আমার নিয়ে ঠেক গেলবো। ও স্যার এই দুষ্ট, এই! আলুর মানে তারপর নে ওই কয় মাস্টার রে আমার কথা কবি, তবে কিছুই কইব না। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো এখানে। ওই যে বয় এনে বয় মেলা কইছে বয়। হাসাই বসু বয় এনে হাসাই। বয়। মাস্টার মশাই কি স্কুল আছেন? মাস্টার মহাশয়, এ কি মহারাজ, আসুন আসন গ্রহণ করুন মহারাজ। না না না, আমি বসতে আসিনি, আমি এসেছি আমার একমাত্র সন্তান
কুমারের লেখাপড়া কেমন চলছে তা জানতে এসেছি মাস্টার মহাশয়। বলুন বলুন মাস্টার মহাশয়, আমার একমাত্র পুত্র কলিজার টুকরো নয়নের মণি প্রেম কুমার এখন কোথায় আছে? মহারাজ, আজ কদিন হয়ে গেল প্রেম কুমার স্কুলে আসছে না। বিশেষ না হয় আপনি এই ঝন্টু মন্টুকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। ঝন্টু মন্টু, প্রেম কুমার কোথায় বলতে পারো? স্যার মদন পারে আমরা জানি না। মহারাজ খুব করছো মহারাজ, খুব বলতে পারি। ঠিক আছে বলো। প্রেম কুমার ওই যে আমাকে বাংলা পাঠশালা ছাইড়ে দিয়ে ওই আলমতির পাঠশালায় ভর্তি হয়েছে। কি বললে? প্রেমশালায় ভর্তি হয়েছে? না মহারাজ, এই, আপনার ভিতরে রমানন্দ আছে না, তার মেয়ে আলমতির সঙ্গে প্রেম প্রেম খেলছে। খামোশ! আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার জিহ্বা নষ্ট হলো না মন্ত্রী মহাশয়? মহারাজ, তাই যদি হয় তাহলে আজ এই মুহূর্তে থেকে প্রেম কুমারের জন্য স্কুল চিরদিনের জন্য বন্ধ। আর যেন প্রেম কুমার স্কুলে না আসতে পারে। চলে আসুন মন্ত্রী মহাশয়। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এত চঞ্চল হলে চলবে কি করে? আগে পিছে কিছু জেনে না বুঝে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না মহারাজ। চলুন মহারাজ, আমরা গিয়ে আগে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেব। ঠিক আছে মন্ত্রী মহাশয়, চলুন এখন আমার সঙ্গে। তাই চলুন মহারাজ, তাই চলুন। এই ঝন্টু মন্টু, মহারাজ কি বললে আর মদন কি বললে? এই মদন, তুই কি সত্যি দেখেছিস হাসা কথা কোষ? আলো মতির সঙ্গে প্রেম কুমার কি প্রেম প্রেম খেলছে? এ কি সত্য? হে ছাড়, আমি নিজ হয়ে দেখেছি। হে ঠাকুর, হয়তো এই স্কুল আর চলবে না। এখন এখন আমি কি করব ঠাকুর? আমাকে আমাকে বলে দাও ঠাকুর, আমাকে বলে দাও। এই ঝন্টু মন্টু, বলেন স্যার। আজকের মতো তোমাদের স্কুল ছুটি। আগামী করলো আবার সময় মতো স্কুলে আসবে, কেমন? আসুন তো স্যার, ছোট গাইলে বন্ধু যে পাড়াই গেল, আমি এখন কি করবো, কার কাছে যাবো? আল্লাহ রে, তুমি আমার একটা কিছু কয়ে দেখো। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আপনার একান্তই প্রয়োজন ছিল যুবরাজ প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা। হ্যালো, মহারাজ, আমার ভুল মার্জনা করবেন। কোথায় কোথায় রমানন্দ? কি রমানন্দ, অসময়ে তুমি এখানে কেন? বলো বলো, কি চাও? আমার দিন মজুরিটা দিয়ে দিন মহারাজ। ঘরে যে সবাই না খেয়ে মরতে বসেছে। দিন মজুরি তোমায় দেব। দিন মজুরি দেওয়া তো দূরের কথা, এই মুহূর্তে তোমার স্ত্রী কন্যাকে নিয়ে এই রাজ্য হতে তুমি চলে যাও। আর যেন তোমাকে এই রাজ্যের মধ্যে আমি না দেখি।
ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। উন্মাদ হলে চলবে কেন? ধৈর্য আমার নেই মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। মহারাজ, আমার এ কি অপরাধ যে আমার এই রাজ্য হতে চলে যেতে হবে? রামানন্দ, মহারাজ, কি অপরাধ তুমি জানতে চাও? তোমার মেয়ের ভুবন ভুলানো রূপ দিয়ে পাড়ার সকল ছেলেদের মাথা খেতে বসেছে, আর তুমি কিছুই জানো না কেমন? মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আপনি এই রমানন্দর স্ত্রী কন্যাকে অদ্য এই রাজ্য থেকে বের করে দিন। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এত চঞ্চল হলে চলবে কেমনে? মহারাজ, আপনি বলে দিন এই অসময় আমরা কোথায় যাব? আমার যে মাথা গুজার মতো কোথাও একটু স্থান নেই মহারাজ। আপনি দয়া করে আপনার রাজ্যে আমাকে একটু স্থান দিন মহারাজ, স্থান দিন। দূর হয়ে যাও বলছি। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। এই প্রাসাদ হতে তুমি বেরিয়ে যাও। মহারাজ, আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। তবে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি মহারাজ, যে রাজ্যে রাজার বিচারই নেই সেই রাজ্যে থাকা না থাকা সমান। মহারাজ, আরো একটি কথা মনে রাখবেন মহারাজ, একই হাতে কখনো তালি বাজে না। এই দোষ শুধু আমার একার নয়, এই দোষ আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে। এই কে আছিস? আদেশ করুন যাব না, নামাজ স্মরণ করছেন। যাও পড়ি, এই মুহূর্তে সেনাগার হতে সেনাপতি সাহেবকে রাত দরবারে পাঠিয়ে দাও। কার কথা হবে 100 অক্ষরে পালন করব। আদেশ করুন জনাব, কি যেন আমাকে স্মরণ করেছেন। শুনুন সেনাপতি, যুবরাজ প্রেম কুমারকে যেখানেই পাবে শৃঙ্খলিত করে এই রাজ দরবারে নিয়ে আসুন। মহারাজ, এ কি বলছেন মহারাজ? আমি তোমাকে যা আদেশ করেছি তুমি তাই শোনো। ঠিক আছে মহারাজ, আপনি যখন হুকুম দিয়েছেন আপনার কথা আমি অক্ষর অক্ষর পালন করব। যুবরাজ প্রেমকে পাহাড় পর্বত নদী বন্ধন তন্ন তন্ন করে যেখানে পাবো সেখানে করে আপনার সম্মুখে নিয়ে আসবো। আমি এখন আসি মহারাজ, আসি আসি। এ কি করলেন মহারাজ? প্রেম কুমার যে আপনার একমাত্র পুত্র, স্নেহের পুত্রকে শৃঙ্খলিত করে আনা ভালো দেখায় না মহারাজ। তাকে সসম্মানের সহিত প্রাসাদে আনতে অনুমতি দিন। মন্ত্রী মহাশয়, আমি যা ভালো মনে করি আমি তাই করব। এবার চলে আসুন আমার সঙ্গে। তাই চলুন মহারাজ, তাই চলুন। আর তো কাল থাকিব আমি অন্ধ প্রাণে
আলো ছিলাম অন্ধকারে। আমার চাঁদের আলো এতই ভালো, আমায় কাজে ডাকে রে। আলো ছেড়ে ছিলাম অন্ধকারে। আমি যেদিকে তাকাই শুধু আলো দেখতে পাই, আলো কোথায় গেলে পাই। আলোয় আমার মন প্রাণ আছে হরি, আমার মন কি আছে দেহের আগে। মন কি আছে দেহের আগে, বিধির বাঁধা দিয়া রে। আলো ছেড়ে ছিলাম অন্ধকারে। আলোর মুখে মুখে হাত যেন পূর্ণিমার আকাশ, আমার মন হইল তুমি আমি প্রেম সাগরে দিব প্রেমের বাড়ি। ওরে তুমি হও আমার প্রেমের তরী। তুমি হও আমার প্রেমের তরী, আমি তোমার আলো ছেড়ে ছিলাম অন্ধকারে। কুমার, হ্যাঁ আলো, আমি যে শুধু তোমাকেই ভাবছি কুমার, কিন্তু তুমি আমাকে একা ফেলে এত দেরি করে আসলে কেন? আলো রাজবাড়ি হতে বেরিয়ে আসতে আমার একটু বিলম্ব হয়েছে, তুমি আমাকে মার্জনা করো আলো। ও কথা বলতে নেই বন্ধু, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে রাখবো, সেইখানে তোমাকে রাখবো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে রাখবো, সেইখানে তোমাকে রাখবো, আর কোথাও যাব না। আমার বুকে মধ্যখানে মন
সেনাপতি মহাশয়, আপনি এখানে কেন? আপনি এখানে হতে চলে যান। আমি এখানে এসেছি তোমার পিতার আদেশে তোমাকে শৃঙ্খলিত করে রাজপ্রাসাদে নিয়ে যেতে। আমি কি ভীরু কাপুরুষ? বিনা যুদ্ধে আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে বিনা যুদ্ধে করবো আমি বন্ধুত্ব? যুদ্ধ? বালক হয়ে আমার যুদ্ধের অভিধান কি আর করব? আমার হাতে যে অস্ত্র নেই, আমি যে নিরস্ত্র। ঠিক আছে, নিরস্ত্র তুমি নাও কুমার, এই নাও অস্ত্র। হ্যাঁ দাও। হোক তোমার বলের পরিচয়। হ্যাঁ দেখা যাক তোমার বাহুতে কত বল ধারণ করেছো, তাই দেখা যাক। ঠিক আছে, দেখি কুমার কার বাহুতে কত শক্তি আছে। এই কে আছিস? নজর সাহেব, বন্দি করো এই কুমারকে। এই করছি নজর সাহেব। সেনাপতি মহাশয়, আমি আপনার পায়ে পড়ি, কুমারের হস্তের বন্ধন খুলে দিন, আমাকে আপনি বন্দী করুন। চুপ কর শয়তানি, তোমার এই ভুবল ভোনারো রূপ দিয়ে কোমরের মাথাটা খেয়েছো, আর আমার কাছে চাইছো তুমি ক্ষমা? ক্ষমা তোমার নেই। প্রহরী, নিয়ে যাও কুমারকে। তাই যাচ্ছি নজর সাহেব। চলে এসো, চলে এসো রাজকুমার। যাওয়ার আগে একটা কথা বলে যায় সেনাপতি মহাশয়, যেদিন এই রাজ্যের ভার আমার হস্তির মুঠির মধ্যে আসবে, সেদিন এর বিচার আমি তিলে তিলে পরিশোধ করবো। তিলে তিলে শেষ সুযোগ তোমার কোনোদিনই আসবে না কুমার, কারণ এই সিংহাসনের প্রতিরূপ আমারও রয়েছে। ওগো ঠাকুর, এখন আমি কি করব, কোথায় যাব, কেমন করে কুমারকে আমার কাছে পাবো? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও।